আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে আমার শৈশবের একটি স্মৃতি শেয়ার করব। এগুলো দেখতেই চিনতে পেরেছেন অনেকজনে। এগুলো বড়ইয়ের বিচি আমি কালেকশন করে নিয়েছি। খাওয়ার পর শুকিয়ে নিয়েছি। আর এটি আমি এখন রাতের বেলায় ভাঙার চেষ্টা করছি। আর আমার প্রিন্সেসের সাথে এটি আমি শেয়ার করছি। তাকে বলছিলাম ছোটবেলায় আমি এগুলো খেতে আমার খুবই ভালো লাগতো, খুবই পছন্দের একটি জিনিস। আর দেখতে পাচ্ছেন সে একটি আগে থেকে প্লাস নিয়ে নিয়েছে। আসলে আমি ছোটবেলায় যেই পাথরটি দিয়ে বিচিগুলো ভাঙতাম, সেই পাথরটি এখন আমার কাছে নেই। যার কারণটি হচ্ছে আমি এখন আমার শ্বশুরবাড়িতে, আর পাথরটি হচ্ছে আমার আম্মুর কাছে। তাই আমার একটি বড় আকারের একটি রক ছিল, যার মাধ্যমে আমি এই বিচিগুলো ভাঙতে পারতাম খুবই সহজে। কিন্তু আমি এখানে অনেক কিছু খোঁজার পর পরিষ্কার কিছু না পাওয়ার কারণে লাস্ট ফাইনাল টাচ হিসেবে আমার হাবির কাজটি নিয়েছি। তিনি নিজেও জানে না তার এই জিনিসটি দিয়ে যে আমি এই কাজটি করে ফেলেছি। হয়তোবা পরে দেখতে পারবে। আর বিচিগুলো আমি ভাঙার চেষ্টা করছি। নিচে একটি শক্ত আবরণ দিয়ে দিয়েছি যাতে করে টাইলসে আঘাত না লাগে। আর এটি এতই আনইজি ছিল, খুবই জোরে আকারে বাড়ি দেওয়া সত্ত্বেও ভাঙতে চাইছিল না, কারণ প্লাস দিয়ে কখনোই বিচি ভাঙা সম্ভব হয় না। তবুও আমি ট্রাই করছিলাম। ট্রাই করতে একসময় আমার নিজেরই মাথাটি খারাপ হয়ে যাচ্ছে, কারণ কোনোভাবেই সেটি ভাঙতে চাইছিল না। মনে হচ্ছে বিচিটি আমার সাথে জেদাজেদি করছে। ফাইনালি লাস্ট পর্যায়ে আমরা এটি ভাঙতে সক্ষম হয়েছি। আর ফার্স্ট পিসটি আমার বেবিকে দিয়েছি। তাকে ট্রাই করতে দিলাম। তার খেয়ে কেমন লাগে সেটি দেখার জন্য। আর সে খেয়ে দেখলো। আসলে ছোটবেলায় এটি আমার অনেক পছন্দের একটি জিনিস ছিল। লিচি খাওয়ার পর সেটির ভেতরের জিনিসটি না খেলে আমার একদম পেটের ভাত হজম হতো না, তেমন একটি কথা। আমি এটি যেভাবে হোক না কেন আমি খাওয়ার চেষ্টা করতাম। সেই কারণে আমার আম্মু আমার জন্য এগুলো সকলের বিচিগুলো কালেকশন করে শুকিয়ে বয়ামে জারে রেখে দিত। ওখান থেকে আমি যখন ফ্রি হতাম লেখাপড়ার পর, দরকার হলে সেটি রাতের বেলায় হলেও একই কাজটি আমি করতাম। টাস, টাস, টাস আওয়াজ করে এগুলো ভাঙার চেষ্টা করতাম। রাতের বেলা হলেও আমার কিছু আসে যায় না। কারণ এটি আমার খেতেই হবে। সেই কারণে দেখতে পাচ্ছেন আমার বেবির ফিলিংস তারও অনেকখানি মজা লাগছে আমার অবস্থা দেখে। সেও অনেক মজা নিচ্ছে। ফাইনালি আমি এতটুকুই কালেকশন করতে পেরেছি। আর আমার বেবিও খেয়ে দেখছিল। সে কিছুক্ষণ খাওয়ার পর আর পরে নেক্সট টাইম খেতে চাচ্ছিল না। বাকি যা ছিল তা আমি নিজেই খেয়ে নিয়েছি, কারণ এটি তো আমার পছন্দের একটি জিনিস। আর আমার শৈশবের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার অসম্ভব ভালো লাগে। আমার ভালো লাগার জিনিসগুলো আমি আপনাদের সাথেই শেয়ার করি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার প্রিন্সেসের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার হাবির জন্য অসম্ভব দোয়া করবেন। অসংখ্য, অসংখ্য এটি অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক করে যাবেন। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকেই বলছি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। খোদা হাফেজ।